তিস্তা মহাপরিকল্পনা, লালমনিরহাটে স্থানীয়দের সঙ্গে পাওয়ার চায়না কোম্পানির মতবিনিময়। নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন। কুড়িগ্রামে ত্রাণ উপদেষ্টার সংবাদ সম্মেলন বর্জন করলেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে এবং এটি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন চীনা প্রতিষ্ঠান চায়না পাওয়ারের কান্ট্রি ম্যানেজার হান কুন। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবিত তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের উপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বলেন, আমরা এমন এক সময় তিস্তা নদীতে প্রকল্প বাস্তবায়ন করতে এসেছি যখন এখানকার মানুষ জমি ভিটে সম্পদ হারিয়েছে। এজন্য আমরা শুনতে এসেছি এখানকার মানুষের কথা। তিস্তা মহাপরিকল্পনা একটি বাণিজ্যিক প্রকল্প, তাই এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে প্রকল্পে মানুষের উপকার হয় সে প্রকল্পে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট গৌণ এবং এ প্রকল্প পরিবেশের জন্য ক্ষতিকর হবে না। হান কুন আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প এ অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। তিস্তা পাড়ে মানুষের আবাদি জমি পুনরুদ্ধার হবে এবং তারা এসব জমিতে ফসল ফলিয়ে শান্তিতে জীবিকা নির্বাহ করতে পারবেন। সবার শুরুতে প্রকল্পের উপর তথ্যচিত্র উপস্থাপন করেন পাওয়ার চায়নার কনসালটেন্ট প্রকৌশলী মকবুল হোসেন। চায়না পাওয়ার তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের অধীনে কী কাজ করবে সে বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন তিনি। লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ড, পাওয়ার চায়না, নদী আন্দোলনে যুক্ত নেতা, রাজনৈতিক নেতা, তিস্তা পাড়ের ভাঙন ও বন্যা কবলিত ভুক্তভোগী পরিবারের লোকজন ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এর আগে গত 9 ফেব্রুয়ারি পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রংপুরে কাউনিয়ার তিস্তা পাড়ে গণশুনানিতে অংশ নিয়ে তিনি তিস্তা অববাহিকার 5 জেলার মানুষের সঙ্গে মতবিনিময় করার ঘোষণা দিয়েছিলেন। এর অংশ হিসেবে 9 মার্চ গাইবান্ধা, 10 মার্চ রংপুর ও 11 মার্চ লালমনিরহাটে মতবিনিময় করল পাওয়ার চায়না কোম্পানি। আগামীকাল 12 মার্চ বুধবার নীলফামারী এবং 13 মার্চ বৃহস্পতিবার কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। নাটোরে ছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন। নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রহিম কালু। বুধবার বেলা 11টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ ঘোষণা করেন। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের। নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুর রহিম কালু। বুধবার বেলা 11টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ ঘোষণা করেন। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের। সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলা তালশো আল জামিয়া হুসাইনিয়া মদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মামলা সূত্রে জানা যায় 2021 সালের 18 মে সন্ধ্যার পর আসামি আব্দুর রহিম ছাত্রকে মাদ্রাসার কাজ আছে বলে তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসায় নিয়ে যান। মাদ্রাসায় নিয়ে গিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। এরপর ওই ছাত্রকে তার বাড়িতে আসামি নামিয়ে দিয়ে চলে যায়। এই সময় ওই ছাত্র বাড়িতে গিয়ে কান্না করে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলে। পরে ছাত্রকে চিকিৎসার জন্য তার বাবা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। 21 মে শিশুটির বাবা মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে অ্যাডভোকেট আব্দুল কাদের বলেন, দীর্ঘ 4 বছর মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি চলে। আজ আদালত আসামি আব্দুর রহিম কালুর উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন আদালত। কুড়িগ্রামে ত্রাণ উপদেষ্টার সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকেরা। কুড়িগ্রাম জেলা প্রশাসনের অব্যবস্থাপনার কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীকের সংবাদ সম্মেলন সহ সফর কর্মসূচি বর্জন করেছেন জেলার সাংবাদিকরা। বুধবার দুপুর 12:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হলে সাংবাদিকদের যথাযথভাবে আমন্ত্রণ না জানানো এবং সম্মেলন স্থলে ঢুকতে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেন তারা। বুধবার সকালে ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক কুড়িগ্রাম সফরে আসেন। এটি আওয়ামী লীগ সরকারের পতনের পর কোনো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রথমবারের মতো কুড়িগ্রাম সফর। তবে গুরুত্বপূর্ণ এই সফর সম্পর্কে গণমাধ্যম কর্মীদের আগেভাগে কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি জেলা প্রশাসক। সাংবাদিকদের অভিযোগ, সফরের দিন সকাল 10টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে কুড়িগ্রাম প্রেস ক্লাবকে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়। যদিও সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল দুপুর 12:30টায়। ফলে হঠাৎ করে এমন আয়োজনের খবর পেয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সাংবাদিকদের কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বেলা 12:30 থেকে দুপুর 1:30টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে যখন সাংবাদিকরা সম্মেলন কক্ষে প্রবেশের সুযোগ পাননি, তখন তারা সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সাংবাদিক নেতাদের অভিযোগ, মূলধারার সাংবাদিকদের বাইরে অপেক্ষায় রেখে কয়েকজন কথিত সাংবাদিককে কক্ষে প্রবেশের সুযোগ দেওয়া হয়, যা প্রকৃত গণমাধ্যম কর্মীদের জন্য অপমানজনক। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে বলেন, উপদেষ্টার প্রোগ্রামে মূলধারার সাংবাদিকদের অবজ্ঞা করা হয়েছে, ডেকে নিয়ে ঘণ্টাব্যাপী অপেক্ষায় রাখা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং সম্মেলন বর্জন করেছি। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টুইটারকে বলেন, জেলা প্রশাসন ও প্রকৃত মূলধারা সাংবাদিকদের পাশ কাটিয়ে অপসাংবাদিকদের অগ্রাধিকার দিয়েছেন, যারা ফেসবুক সর্বস্ব সাংবাদিকতা করেন এবং প্রশাসনের গুণগান গেয়ে থাকেন। তাদের সম্মেলনে প্রবেশ করতে দেয়া হলেও আমরা দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সুযোগ পাইনি, তাই সম্মেলন বর্জন করা হয়েছে। মাই টিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য আশরাফুল হক রুবেল বলেন, নির্ধারিত সময় অতিবাহিত হলেও আমাদের সাক্ষাৎ দেওয়া হয়নি, অথচ অপসাংবাদিকতার সঙ্গে জড়িত কিছু ফেসবুক সর্বস্ব ব্যক্তিকে নিয়ে উপদেষ্টার সঙ্গে মিটিং করা হয়েছে। মূলধারা সাংবাদিকদের বাইরে রেখে এই আয়োজন ছিল প্রশাসনের একতরফা ও অযৌক্তিক, তাই আমরা সকলে মিলে কর্মসূচি বর্জন করেছি। সংবাদ সম্মেলন বর্জনের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ডিসি নুসরাত সুলতানা বলেন, আমাদের পরিকল্পনা ছিল স্যার প্রথমে আমাদের অফিসারদের সঙ্গে মতবিনিময় করবেন, এরপর সাংবাদিকদের ব্রিফ করবেন, কিন্তু এর মধ্যে দেখি কিছু সাংবাদিক ভিতরে ঢুকে বক্তব্য দিচ্ছেন। এটা ঠিক হলো সেটা বুঝতে পারলাম না। সাংবাদিকদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আপনাদের সঙ্গে কোনো দূরত্ব নেই, আমি আপনাদের নিয়ে বসতে চাই, কীভাবে চাইছেন সেই অনুযায়ী আমরা কাজ করব, দূরত্ব তৈরি করার কোনো উদ্দেশ্য নাই। ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বুধবার সকাল 11টায় কুড়িগ্রামে পৌঁছান। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনের কথা থাকলেও সাংবাদিকরা তা বর্জন করে। পরে তিনি অন্যান্য সরকারি কর্মসূচিতে অংশ নেন। দিনভর কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা তার। সাংবাদিকদের দাবি, তারা কোনো বিশেষ সুবিধা চান না, বরং সম্মানজনক আচরণ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতা নিশ্চিত করতে চান। জেলা প্রশাসকের এমন আচরণের ভবিষ্যতে
সাংবাদিকদের জন্য নেতিবাচক দৃষ্টি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সেটা দেখা